হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখে নেব সেই তান্ত্রিক কি কারণে মাথা খারাপ করছে। এটা আমার ভিশন ছিল যে কোনো একজন লাল বস্ত্র এবং কালো বস্ত্র পরা, দুটো আলাদা আলাদা মনে হচ্ছিল। কালো বস্ত্র পরা একজন, কপালে মানে চুলের ওখান দিয়ে একটা কালো লাল পাগড়ি বাঁধা, সে মাথা খারাপ করে চলেছে এবং আরেকজন লাল বস্ত্র পরা, সেও মাথা খারাপ করছে। তো কি কারণে তাদের মাথা খারাপ হচ্ছে? অবশ্যই এরা কোনো তান্ত্রিক মৌলবি তো বটেই। তো এদের মাথা খারাপ কেন হচ্ছে সেটা একটু জানবো। রিডিংটা টাইমলেস রিডিং এবং সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবে। তন্ত্রমন্ত্র যন্ত্র করা ব্যক্তি এখন প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে। সে যা যা কাজ করছে, তার কাজগুলো তার কাছে পুরো উল্টো পড়ে যাচ্ছে। হ্যাঁ, সে কাজ করছে অবশ্যই তোমার শত্রুর হয়ে বা তোমার থার্ড পার্টির হয়ে কাজ করছে, কিন্তু তার করা কাজগুলো না তার জন্যই সম্পূর্ণরূপে উল্টো পড়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না যে কিভাবে কি করা সম্ভব। এখন না তার নিজের কাছে একটা ওই হয়ে গেছে, চ্যালেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। মানে সে এত টাকা পয়সা নিয়েছে, নিজেকে বোঝাতে চেয়েছে ও তো ঈশ্বরের দূত, নিজেকে বোঝাতে চেয়েছে আরে আমার কাছে যে জাদুবিদ্যা রয়েছে। দেখো কার্ডটা ভালো করে খেয়াল করো, আমি এই কার্ডটা এর আগেও কোনো ভিডিওতে দেখিয়েছি। এখানে দেখেছো দুটো কেমিক্যাল রয়েছে। তো এ তো বোঝাই যাচ্ছে যে এ জাদুটোনা করে, জল পোড়া তেল পোড়া ইত্যাদি কাজও সে করে খুব ভালো মতন। তো এ সবসময় মানুষকে দেখিয়ে এসছে যে আমি চাইলে কি না করতে পারি, নিজে একটা ঈশ্বরের দূত হিসেবে, যেমন ঈশ্বর চাইলে পরে কি না করতে পারে। তো নিজেকে সেইভাবে প্রেজেন্ট করিয়েছে এবং সেইভাবেই নিজেকে দেখানোর চেষ্টাটা করেছে। কিন্তু এখন সে বড় বেশি চিন্তায় পড়ে গেছে, কারণ সে তো অনেক টাকা নিয়েছে কাজ করার জন্য, বিভিন্ন রকম জাদু টোনা মন্ত্র যজ্ঞ সবই করেছে, কিন্তু তথাপি তার লেনে কা দেনা পার গিয়া, মানে তার কাজটা কোনোভাবেই সফলতা লাভ করছে না। এত টাকা নিয়ে যাচ্ছে, একটার পর একটা কাজ করে যাচ্ছে, কিন্তু সে কোনোভাবেই সফল হতে পারছে না। এখন তাকেই বিভিন্নভাবে প্রশ্ন করা হচ্ছে। খুব স্বাভাবিক, যে টাকা দিয়েছে সে তো চাইবেই। তোমার থার্ড পার্টি তাকে বিভিন্নভাবে প্রশ্ন করছে যে আমি যে পেরেকটা তার জন্য পুঁততে চাইছি, সেই পেরেকটা তো তার উপর যাচ্ছেই না, বরং আমার ওপর চলে আসছে। তা আমার পেছনে সমস্যা তৈরি হচ্ছে, অথচ আমি তো আপনাকে টাকা দিয়েছিলাম যাতে আমার কাজটা ঠিক মতন হয় এবং তার কাজগুলো বিগড়ে যায়। অর্থাৎ তোমার কাজ বিগড়ে যাওয়ার জন্য সে টাকা দিয়েছিল এবং স্পেল করিয়েছিল, বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া করিয়েছিল। তবুও সে কোনো কিছুর থেকে সুরক্ষিত হতে পারছে না। উল্টে তোমার যতটা সমস্যা সে ক্রিয়েট করতে চেয়েছিল ততটা সমস্যা সে ক্রিয়েট করতে পারলো না, তার নিজের পেছনে অতগুলো সমস্যা ক্রিয়েট হয়ে গেল। সে এখন খুব ভালো মতন বুঝতে পারছে, সে তার থেকেও বেশি তোমার ওই তান্ত্রিক খুব ভালো মতন বুঝতে পারছে যে সে যা কাজগুলো করছে সেই কাজগুলো কোনোভাবে তার দিকেই ব্যাকফায়ার হয়ে যাচ্ছে এবং তার যে ক্লায়েন্ট, মানে যার কাছ থেকে সে এত টাকা নিয়ে তোমার বিরুদ্ধে কাজ করছে, তার দিকেও ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। এই জন্য তোমার তোমার থার্ড পার্টির তান্ত্রিক এবং থার্ড পার্টির মধ্যে বিশাল একটা গোলযোগও লেগে গেছে। কিন্তু আজকে সেটা নিয়ে আমার বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমার এই তান্ত্রিকের কি হয়েছে, কি চাইছে অ্যাকচুয়ালি এই তান্ত্রিক, এটাই আজকে দেখবো। মানে ও এত চেষ্টা করছে, এত কিছু করছে, তারপরেও গিয়ে ওর কাজ সফল হচ্ছে না। ও রাত্রে ঘুম উড়ে গেছে, সারা রাত ধরে ভেবে চলেছে যে কেন তার কাজ সফল হচ্ছে না, কিভাবে করলে তার কাজ সফল হবে। কোথাও গিয়ে না নিজের তন্ত্রবিদ্যার ওপর যে তার বিশ্বাস, সেই বিশ্বাসটাও কোথাও গিয়ে তার হারিয়ে যাচ্ছে। দেখো এখানে 6-এর দুটো কার্ড এসছে, তো কোথাও গিয়ে 10-এর দুটো কার্ড এসছে। কোথাও গিয়ে তার তন্ত্রবিদ্যার ওপর নিজের বিশ্বাসটা, দুটো না অ্যাকচুয়ালি 3টে কার্ড এসছে। তোমরা যারা নিজেরা খুব ভালো মতন বুঝতে পারছো যে তোমাদের পেছনে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তোমাদের এগেনস্টে বিভিন্ন রকম নেগেটিভ কাজকর্ম করা হয়েছে, যেটা তোমরা বুঝতে পারছো, তোমরা 11-11 ম্যানিফেস্টেশন শুরু করে দাও, প্রচণ্ডভাবে তোমাদের কাজে আসবে। 11-11 ম্যানিফেস্টেশন করো এবং তোমরা খুব 4টে 1 দেখছো, মানে 1111, একটা 1 বলিনি, দুটো 1 বলিনি, 4টে 1 বলছি, কিন্তু কথাটা মার্ক করো। যারা এটা দেখছো তারা ডেফিনিট যে তোমাদের ওপর যে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, যে বা যারা করেছিল তারা এখন প্রচণ্ড
বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং কোথাও গিয়ে এটা মনে হচ্ছে, এটা আমার কাছে আসছে যে সেই তান্ত্রিক নিজের বিদ্যার ওপরই না কোথাও একটা সন্দেহ প্রকাশ করছে। সে আরও অন্যদের সঙ্গে মিলে এই সব নিয়ে জল্পনা কল্পনা করছে, কারণ তার নিজের বিদ্যার ওপর আর সেরকমভাবে ভরসা নেই। দেখবে আমাদের যখন নিজের বিদ্যার উপর ভরসা না থাকে, আমাদের যখন নিজেদের উপর ভরসা না থাকে, তখন আমরা অন্য কারোর উপর ভরসা করতে চাই, তাই না? তো এখানে সেই তান্ত্রিকও তাই করতে চাইছে। সে গিয়ে অন্যদের সঙ্গে মিলে একটা ভালো মতন একটা পরামর্শ করতে চাইছে, যেখানে দেখো, যেখানে সে মানে সে না, তারা তোমার এগেনস্টে যে চালগুলো দেবে, যে বানগুলো ছুড়বে, যে জিনিস কাজগুলো করবে, সেগুলো যেন একদম ফুল প্রুফ প্ল্যান হয়। এতগুলো কার্ড তো আমি নিতে পারবো না ইউনিভার্স, প্লিজ মহাদেব এমন কার্ড দাও যেগুলো আমি নিতে পারবো। অতগুলো কার্ড কি করে আমি দেখাবো, সে তো তাহলে তো আধ ঘন্টা হয়ে যাবে। বারংবারই তান্ত্রিক যা কাজ করতে চেয়েছে, সেটা দেখেছে যে ও যা করতে চেয়েছে সেটা তো হয়নি, এবং ভগবান ঈশ্বর ওই মেঘের আড়ালে থেকে হাসে না, উনি ওরকম হেসেই যাচ্ছেন যে তুই কত ছুটবি ছোট, তুই যত করার ইচ্ছে কর। এমনকি তোমার থার্ড পার্টিরও এই দশা, যদিও আজকে আমার বক্তব্য থার্ড পার্টিদের নিয়ে নয়। অনেক কিছু জাদুটোনা করার চেষ্টা করেছে, তোমাকে বিভিন্ন কিছু খাওয়ানো হয়েছে। তোমাকে খাওয়ানো হয়েছে কিসের মাধ্যমে আমি বলে দিচ্ছি। কোনো কালো জাতীয় মানে পানি, বা পানি বললাম তার মানে বাংলাদেশের কেউ এখানে অ্যাফেক্টেড। কালো তরল হতে পারে, কফি হতে পারে, কোল্ড ড্রিঙ্কস হতে পারে, এই যে আমরা খাই না লিকার চা, সেই লিকার চা, এগুলোর মাধ্যমে তোমার কাছে চালানগুলো করা হয়েছে। এবং এটা তোমার ঘরেরই কোনো লোক করেছে, বিশেষ করে কোনো মহিলা এনার্জি এখানে ভীষণভাবে পাওয়া যাচ্ছে। এবং তোমার বাচ্চা এবং তোমার যে হাজব্যান্ড, এদেরকেও কমপ্লিটলি কিন্তু আলাদা করার একটা চেষ্টা হয়েছে। এটা ভাইস ভার্সা হতে পারে, মানে স্বামীর ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে, এবং মানে হাজব্যান্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজব্যান্ডের ক্ষেত্রে তার সন্তানের সঙ্গে আলাদা করে দেওয়া হয়েছে। মানে যদি ওয়াইফ হয় তাহলে হাজব্যান্ড অ্যান্ড সন্তানকে আলাদা করা হয়েছে, যদি হাজব্যান্ড হয় তাহলে ওয়াইফ অ্যান্ড সন্তানকে আলাদা করা হয়েছে, কিন্তু দুজনকেই আলাদা করা হয়েছে। এবং ওই দুজন নিজেদের উপর ভরসা রাখে, নিজেদের উপর বিশ্বাস রাখে। এবং সেই তান্ত্রিক মানে তান্ত্রিকের ভাবনা হচ্ছে এটাই যে আমি তো সর্ব উপায় নিজেকে প্রোটেক্টেড করার চেষ্টা করলাম, সেটা কালো জাদু করে হোক, যেভাবেই হোক আমি চেষ্টা করেছি, তথাপি আমি অ্যাট্যাক্ট হয়ে যাচ্ছি, আমার সমস্ত বিদ্যা অ্যাট্যাক্ট হয়ে যাচ্ছে। তাহলে কি আমার বিদ্যায় কোনো ভুল আছে? তাহলে আমি যেগুলো শিখেছিলাম সেগুলোকে আমি প্রয়োগ ঠিক মতন করতে পারছি না। মানে এক কথায় বলতে গেলে সে তার নিজের তন্ত্রবিদ্যার ওপরই ভরসা রাখতে পারছে না। তো এটা ভারী একটা অদ্ভুত বিষয়। এখন তার অবস্থা হয়েছে সে টাকাটাও ছাড়তে পারছে না, কোনো কাজ করতে পারছে না বলে তোমার থার্ড পার্টি চেঁচিয়ে অস্থির করে দিচ্ছে, কিন্তু টাকার লোভও সে ছাড়তে পারছে না, অথচ কিছু করতেও পারছে না, মানে ধরতেও পারছে না, কাটতেও পারছে না। অনেক চেষ্টা করেছিল তোমাকে কাটার জন্য, কিন্তু তুমি সেভাবে ওর কাটায় অ্যাফেক্টেড হওনি, মেন্টালি হ্যারাসড হয়েছো, তোমার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, বিশেষ করে কোমরে, পায়ে, মানে পায়ের এই জায়গা, কোমর এবং ঘাড়ের কাছে জায়গা ভীষণভাবে অ্যাফেক্টেড। আর তোমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়। তুমি রিসেন্ট 13 দিন হলো তুমি প্রচণ্ড জ্বরে ভুগছো। জানি না কার কার সঙ্গে এনার্জি ম্যাচ করবে, আর 13 কেন বললাম সেটাও আমি জানি না। ডেফিনেটলি তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এটা তো তুমি আগের থেকেই বুঝতে পারছো তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, নতুন করে কিছু নয়। এবং দেখো 10-এর আরেকটা কার্ডও এলো, 4টে 10-এর কার্ড এসছে। তো এখানে অবশ্যই 1111 11 ম্যানিফেস্টেশন আজ থেকেই শুরু করো। এবং ব্ল্যাক ম্যাজিক রিমুভাল তোমাদের জন্য একটু স্পেলও লাগবে। যে স্পেল করাবে সে স্পেল যার কাছে যাবে তিনি যেভাবে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করবেন, কারোর কাছে গিয়ে অ্যাটলিস্ট এই ব্ল্যাক ম্যাজিক রিমুভ করিয়ে নাও, এবং যদি কোনো রেমেডি তিনি দেন তাহলে সেই রেমেডি ইউজ করো। তোমাদের শারীরিকভাবে প্রচণ্ডভাবে লস করার চেষ্টা করা হয়েছে,
কিন্তু যতই যাই করা হয়ে থাকুক না কেন, সেই তান্ত্রিক চেয়েছিল পুরো মেরে ফেলতে, সেটা তো সে করতে পারেনি। তাই তার ইচ্ছে আমাকে সেই এতগুলো কার্ড বের করাবেই। তার ইচ্ছে কিন্তু কোনোভাবে পূর্ণ হয়নি। এখন সে বিভিন্ন দিকে লাফিয়ে বেড়াচ্ছে, নিজেকেই বাঁচানোর জন্য সে এখন ঢাল তরোয়াল ব্যবহার করছে। তাকে কেউ কিন্তু সাহায্য করছে না। দেখো উল্টো এসব পেন্টাকলসের কার্ড বেরিয়েছে। তো তাকে সাহায্য কেউ করছে না এবং সে চিন্তায় অস্থির যে কি করে তার তন্ত্রবিদ্যা কাজ করছে না, তাহলে কি তার তন্ত্রবিদ্যা ভুল? সে তার তন্ত্রবিদ্যার উপর রীতিমতো সন্দেহ প্রকাশ করছে এবং তার এই মুহূর্তে আর কিচ্ছুটি করার নেই। সে ভালোভাবে বুঝতে পারছে যে আর সে কিচ্ছু করতে পারবে না, কিন্তু সে টাকা নেওয়ার লোভ ছাড়তে পারছে না। তাই যতদিন সম্ভব ততদিন আটকে রাখার চেষ্টা করছে তোমার থার্ড পার্টিকে বা তোমার শত্রুকে, যতটা টাকা খিঁচে নিতে পারে, কারণ ও জানে ওর দৌড়া বেশি দিনের জন্য নেই। ওম নমঃ শিবায়।